তো রাসূল বলেন বান্দা যখন কোনো গুনাহ করে ফায়ুহসিনুত তুহুরা, ভালোভাবে পবিত্রতা অর্জন করে, সুম্মা ইয়াকুমু, নামাজে দাঁড়ায়, ফায়ুসাল্লি রাকআতাইন, 2 রাকাত নামাজ পড়ে, সুম্মা ইস্তাগফিরুল্লাহ, এরপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আস্তাগফিরুল্লাহ পড়ে, ইল্লা গফারাল্লাহু লা, আল্লাহ তাকে ক্ষমা করে দেয়। বাকি গুরুত্ব দিবেন যে 4 নাম্বার 5, 6, 7টা, 4 আজান দেওয়া, 5 নাম্বার 2 রাকাত নামাজ পড়া, 6 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়া, 7 নাম্বার জামাতের সাথে নামাজ পড়া। আর চলতে ফিরতে ওযু থাক বা না থাক আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমার সাথে বলেন ইস্তেগফার যে যত বেশি পড়ে, বলেন তার গুনাহ তত বেশি ঝরে। যার গুনাহ যত বেশি ঝরে যায় তার মেধা শক্তি তত বেশি বেড়ে যায়। তাহলে ইস্তেগফার যত বেশি হবে গুনাহ তত বেশি ঝরবে, গুনাহ যত বেশি ঝরে যাবে মেধা শক্তি তত বেশি বেড়ে যাবে। ছাত্র সমাজ কথাটা গুরুত্ব দিবেন।